তবে আল্লাহ রসুল বলেছেন যে দুনিয়াতে তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছ থেকে কখনো ফেরত আসে না। এক নম্বরে হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। মজলুম মানে যারা অত্যাচারিত নির্যাতিত মানুষ, জালিমদের হাতে যারা নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়িত হয়েছে, অন্যায়ভাবে তার উপর জুলুম করা হয়েছে, ওই লোকটা মাজলুম। আর মাজলুম ব্যক্তি যদি কোনো সময় দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই দোয়া আমি কখনোই ফেরত দেই না। মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। বাংলাদেশের জামানায়, এখনকার জামানায় অনেক মাজলুম এখনো বাংলাদেশের জমিনে আছে, এমনকি তারাও কবরেও চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই মাজলুমের দোয়া যারা অন্যায়ভাবে শাস্তি ভোগ করেছে, জালিমদের কারাগারে, জালিমদের অত্যাচারে, ক্ষমতার দাপটে, এরা মাজলুম, এদের দোয়া আল্লাহ পাক অবশ্যই অবশ্যই কবুল করবেন। আল্লাহ রসুল সার্টিফিকেট দিচ্ছেন। দুই নাম্বার হচ্ছে মুসাফির। কি বলেন তো? মুসাফির 48 কিলোমিটার যদি কোনো মানুষ অতিক্রম করে, তখন সে মুসাফির হয়ে যায়। নির্দিষ্ট সময় থাকতে হবে, কমপক্ষে 15 দিনের সফর নিয়ত তাকে করতে হবে, বের হতে হবে, সে মুসাফির। এই মুসাফির ব্যক্তি যখন দোয়া করে, আল্লাহ রসুল বলেন এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া ফেরত দেয় না। আর 3 নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া। পিতা মাতা কোনো সন্তানের জন্য যদি দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে ওই দোয়া কখনো ফেরত আসে না। আসে বলেন? আসে না। মা বাবার খেদমত করা ফরজ, হুকুম মানা ফরজ নয়। মা বাবার খেদমত করা কি ফরজ। আপনার মা মুশরিক হতে পারে, কাফির হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, যাই হোক না কেন, এমনকি পতিতালয়ের দেহ ব্যবসায়ীও যদি হয়, তারপরেও আপনার মা এবং বাবা আপনার কাছ থেকে খেদমত পাওয়ার অধিকার রাখে। এটা রসুল বলেছেন, আমি বলি নাই। খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করেন, জীবনে যাহা চাবেন তার থেকে ডাবল ডাবল করে আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবে।